নমস্কার, বিবি পিজিয়ন আমার এই ইউটিউব চ্যানেলটাতে আমার সকল পায়রা প্রেমী বন্ধুদেরকে, বিশেষ করে লোটন প্রেমী বন্ধুদেরকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনারা এক ফোঁটাও স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনারা অনেক বড় জিনিস মিস করবেন। কারণ হচ্ছে আজকের ভিডিওটা আমি বানিয়েছি সেই জন্য যে যখন পায়রা জোড়া অসুস্থ থাকে কিন্তু কোনোভাবে তারা ডিমটাকে ফুটিয়ে ফেলে, বাচ্চাও বেরিয়ে যায় ডিম ফুটে, কিন্তু তারা ইচ্ছা প্রকাশ করে না কোনোভাবেই বাচ্চাকে খাওয়াতে। তো আপনারা জানেন একদম নবজাত বাচ্চা বা সদ্যজাত বাচ্চা কে এক ধরনের তরল খাবার খাইয়ে মানুষ করে, যেটাকে আমরা পায়রার বুকের দুধ বলি। তো সেইটা তারা প্রডিউসও করতে পারে না এবং খাওয়াতেও পারে না। তো সেক্ষেত্রে এই বাচ্চাগুলোকে আমরা হ্যান্ড ফিডিং করিয়ে কিভাবে মানুষ করতে পারি সেই ইনফরমেটিভ ভিডিওই আপনাদের সামনে নিয়ে এসেছি। বন্ধুরা, আপনারা একটু মন দিয়ে দেখুন, এবং যারা চ্যানেলের নতুন আছেন তাদেরকে অনুরোধ করব, কে কোথা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্টে করবেন এবং আপনারা লিখে দেবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমেই আমি দেখাই যে এই বাচ্চাগুলোকে খাওয়ানোর জন্য 3 ml এর একটা সিরিঞ্জ নিয়েছি ইঞ্জেকশনের, এবং তার মাথায় আমি একটা সেই সাইকেলের দোকানে টিউব যে হয় ভল টিউব, সেই ভল টিউব কেটে মোটামুটি ধরে নিন 1.5 ইঞ্চি মতো চেপে পুশ করে দিয়েছি, যাতে করে এটা টাইটভাবে এঁটে থাকে। এবং বাটিতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমি ছোলা, বাদাম এবং মসুরির ডালের কে ভিজিয়ে রেখে একটা পেস্টিং বানিয়েছি, এবং যেটা মিক্সি গ্রাইন্ডারে আমি গ্রাইন্ড করে নিয়েছি একদম পাতলা এবং লিকুইড করে, যাতে করে বাচ্চাদের খাওয়ানো যায় এবং ওদের কোনো ধরনের তবে বন্ধুরা, সাবধানতা অবলম্বনের জন্য একটা বিশেষ কথা আপনাদেরকে বলে রাখি। সেটা হচ্ছে যারা খুবই প্যাশনেটেড এবং পায়রা নিয়ে খুবই আপনারা পাগল, তারাই এই ট্রিকটা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। আদারওয়াইজ যাদের হাত অত পাকাপোক্ত নয়, কারণ হচ্ছে এই বাচ্চাগুলোকে যখন হাঁ করাতে হচ্ছে এদের জিভটাও কিন্তু সামনের দিকে এটা ঠেলে দিচ্ছে, ফলে আমি যদি ইঞ্জেকশানের টিউবটা ওই ক্ষেত্রে পুশ করি, বাচ্চাটা কিন্তু চোট লেগে যেতে পারে বা প্রাণহানির আশঙ্কাও কিন্তু রয়েছে। সেক্ষেত্রে আপনাদেরকে বিষয়টাতে খুব প্রখর হতে হবে এবং খুব যত্ন নিয়ে বাচ্চার মুখগুলোকে হাঁ করাতে হবে। অনেকজনাই কিন্তু আমি দেখেছি এরকম করতে গিয়ে জোরে হাঁ করিয়ে দেন, ফলে কি হয় যে বাচ্চার মুখটা চিড়ে যায় এবং বাচ্চাটা তৎক্ষণাৎ মারা যায়। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই জিনিসটা করবেন, এটা খুবই সেফ অ্যান্ড সিকিওর। আর মোটামুটি ধরুন যদি এই বাচ্চাটাকে এরমভাবে 2 থেকে 3 দিন আপনি খাইয়ে দিতে পারেন, তো ইনিশিয়াল স্টেজে বাচ্চাটা কিন্তু তার জীবনটা বেঁচে যাবে। এবং খাওয়ানোর পর, পেট ভর্তি করে খাওয়ানোর পর যদি এক্সেস লেগে থাকে তাহলে সেটা নরম কাপড় দিয়ে বা টিস্যু দিয়ে মুছে দিয়ে ওর মায়ের কাছে দিয়ে দেবেন। ওরা পেটের তলায় রেখে দিলে ওদের বডি টেম্পারেচারটা কিন্তু মেনটেন থাকবে এবং বাচ্চাগুলোর কিন্তু গ্রোথ আপনি ভিজিবলি লক্ষ্য করতে পারবেন। তো আর বেশি কিছু আপনাদেরকে বলতে চাই না। হ্যাঁ, আর একটা জিনিস অবশ্যই বলতে চাই, যে সমস্ত পায়রা জোড়ারা, অ্যাটলিস্ট অ্যাডাল্ট পায়রারা এই বর্ষাকালে তাদের ঠান্ডা লাগার ভাব রয়েছে, তাদের জন্য আমি একটা আলাদা করে ভিডিও বানাবো যে কী মেডিসিন আপনারা ইউজ করবেন। তো সেক্ষেত্রে একটুখানি আমি হিন্টস দিয়ে রাখি। অ্যাস্থ্যালিন এক্স যে সিরাপটা হয় বাজার চলতি, যেটা হিউম্যান ইউজ এবং পেডিয়াট্রিক ক্ষেত্রে ইউজ, মানে বাচ্চাদের ইউজ করা হয়, সেটা যদি আপনারা সারাদিনে 0.5 ml, মানে মোটামুটি ধরুন 5 থেকে 6 ফোঁটা আপনারা সারাদিনে 2বার ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু অনেকটা কিওর পাবেন এবং ওদের যে ঠান্ডা লাগার ব্যাপারটা সেটা অনেকটা কেটে যাবে। তো বন্ধুদেরকে অনুরোধ করব, আপনারা পাশে থাকুন এবং আমার চ্যানেলটাকে সাপোর্ট দিন। ভালো থাকুন বন্ধুরা, নমস্কার, সুস্থ থাকুন।